আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব সামান্য কিছু মশলা দিয়ে মজার একটি তরকারি রান্না করে নেব। এই যে মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছটাকে আপনারা কি নামে চেনেন? তবে এক এক অঞ্চলের ভাষায় মাছের নামটা এক এক রকম হতে পারে। আমরা এই মাছটাকে টাটকিনি মাছ বলি। এই মাছটা খেতে অনেক মজা হয়। এটা যেভাবেই রান্না করা হোক সেভাবেই খেতে ভালো লাগে। তবে আমি আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। মাছগুলো রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। এভাবে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিব। এই যে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। আর আমি কিছু টমেটো কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকে আমি এই মাছগুলো রান্না করব। একটা প্যানে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর টমেটোগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা তেল। এখন এগুলো ভালো করে একসাথে মেখে নিতে হবে। এভাবে মাখাতে হবে যেন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যায়। এই যে আমার পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে মাছগুলো মেখে নিব। সুন্দর করে মাখাতে হবে যেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব পানি। পানিটা খুব বেশি দিতে হবে না, কারণ এটা আমি অল্প ঝোলে রান্না করব। এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই যে প্রায় হয়ে গিয়েছে আমার মাছের তরকারিটা। এখন এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর সামান্য একটু সময় জাল করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখেন, সামান্য কিছু মশলা দিয়েই হয়ে গেল আমার টাটকিনি মাছের মজার তরকারি। এভাবে যদি পেঁয়াজ টমেটো দিয়ে হাতে মেখে এই মাছগুলো রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। তাছাড়া রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে। এখনো যারা এইভাবে রান্না করে খাননি তারা একবার খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।